বাংলাদেশের নাগরিক হিসাবেই বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ব্যাপারে অনুসন্ধান তদন্ত চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, শেখ হাসিনা সহ টাস্ক ফোর্সের আওতায় থাকা 10 ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিদেশে পাচার করা সম্পদ দেশে ফেরাতে চেষ্টা চলছে, তবে এর প্রক্রিয়া দীর্ঘ এবং জটিল। এমন বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে যে এটা সরকার পতন করার একটা। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার আগে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছিলেন শেখ হাসিনা। তাদের অনেকেই তখন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সবকিছু করতে প্রস্তুত বলে আশ্বাস দিয়েছিলেন। এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। তবে তাদের সে চেষ্টা সফল হয়নি। পতন হয় আওয়ামী লীগ সরকারের। দুদকের কাছে অভিযোগ রয়েছে, 17 বছরে দেশের শীর্ষ অনেক ব্যবসায়ী অবৈধ সুবিধা নিয়েছেন আওয়ামী লীগের কাছ থেকে। টাস্কফোর্স করে এমন 10টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যাদের বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে, সেই টাকা এবং সম্পদ ফেরাতে চেষ্টা করছে দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠান। বিদেশে যে অর্থ পাচার হয়েছে সে অর্থ পুনরুদ্ধারের জন্য দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক সহ সরকারের আরও অন্যান্য সংস্থা সবাই আমরা একসাথে সবাই চেষ্টা করছি এবং এটা একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করতে হবে। এটা সময় সাপেক্ষ, তবে আমাদের দুর্নীতি দমন কমিশন তথা সরকারের এই চেষ্টা অব্যাহত আছে। এরই মধ্যে টাস্কফোর্সের তালিকায় থাকা এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা শুরু হয়েছে। তিনি বাংলাদেশি নাগরিক ছিলেন এবং সেই কারণেই হয়তো তার প্রতি রেড নোটিশ জারির জন্য আমাদের তদন্তকারী দল এই বিজ্ঞ আদালতে আবেদন করেছেন। এদিকে অগ্রণী ব্যাংকের 51 কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল হামিদ সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।